Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Fa'lam annahu la ilaha illallah. Wa qala sallallahu alaihi wasallam innallaha yubghizu kulla 'alimin bid-dunya jahilin bil akhirah. জমিয়ত সুবহান আহলে হাদিস যশোর জেলা কাউন্সিলে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, দায়িত্বশীল বৃন্দ, সুধী মণ্ডলী, আমার প্রাণপ্রিয় কর্মী ভাইরা, আমি দুইটা কথা বলতে চাই। আপনারা পরিবেশ তৈরি করলে বলবো, কথা বলা যাবে না। কাজ করবেন মুখে, কথা বলবেন না। প্রথমত আল্লাহর প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠের পর যশোর জেলা সুবহানকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। ঐতিহাসিক একটা দৃষ্টান্ত উপস্থাপন করার জন্য যারা এই কাজের সাথে জড়িত, রব্বুল আলামিন যেন তাদের সকলকে বারাকা দান করেন। আল্লাহ যেন তাদের সকলকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেন এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। যশোরের আগেও বিভিন্ন প্রোগ্রামে আমি অংশগ্রহণ করেছি, তবে আজকেরটা আমার চোখে ব্যতিক্রম, হয়তো বা আপনাদের চোখে ব্যতিক্রম নাও হতে পারে। তারা ধন্যবাদ মোবারকবাদ পাওয়ার যোগ্য। তবে এখানে দেখছি সাতক্ষীরা জেলারও কিছু দায়িত্বশীল আছেন, খুলনারও আছেন। আমি তাদের প্রতি আহ্বান জানাতে চাই, সাতক্ষীরা এবং খুলনা এইরকম একটা দৃষ্টান্ত তারা উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। পারবেন নাকি? আপনারা একটু দোয়া দিয়ে দেন, তাহলে পারবেন ইনশাআল্লাহ। সাতক্ষীরা খুলনা পারবেন তো ইনশাআল্লাহ? আশা করি। আছে আছে আছে, আমি আছে বলেই তো বললাম কথাটা। পারবে ইনশাআল্লাহ, তারাও পারবে ইনশাআল্লাহ। বললাম যে আপনারা দোয়া দিয়ে দিলে পারবে ইনশাআল্লাহ। আমি যেহেতু সাংগঠনিক অধিবেশন, সাংগঠনিক কথাবার্তায় বলবো ইনশাআল্লাহ। আপনারা কেউ কথা বলবেন না। এটা অন্যতম একটা কর্মীর একটা বড় গুণ, ভদ্রতা অবলম্বন করা একটা বড় গুণ। যেহেতু আমরা সবাই সুবহানের সাথে যুক্ত, আর আজকে 25-27 সেশনের যশোর সুবহান কমিটি ঘোষিত হয়েছে, তারা দায়িত্ব পেয়েছেন। আমরা আশা করব আগামী দিনে সুবহানের এই কার্যক্রম আরও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ, আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। এই সন্ধ্যার পর থেকে বা আসর পর থেকে যে জেলা সম্মেলন শুরু হবে, এই সম্মেলনে তো আমরা সবাই অংশগ্রহণ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমাদের সম্মেলনের মুহতারাম প্রধান অতিথি, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সংগ্রামী সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক মহোদয় চলে এসেছেন। সাথে এসেছেন ভাইস প্রেসিডেন্ট ডক্টর শেখ হারুন হুসাইন। আমরা খুবই আনন্দিত যে আমরা খুব তাড়াতাড়ি সভাপতি এবং সহসভাপতিকে পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আমি কয়েকটা কথা বলি। এক নম্বর কথা হলো,
একটা সংগঠনকে শক্তিশালী করার কয়েকটা উপায় আছে। তার মধ্যে অন্যতম হলো একটা লক্ষ্য ও উদ্দেশ্য। আমরা সুব্বানের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে কতটুকু জানি বুঝতে পারছি না, তবে সবার জানা উচিত। 2, যোগ্য নেতৃত্ব দরকার। আমাদের কমিটির অনেক সদস্য নাম ঘোষণা করা হলো। আমি চাইব প্রত্যেকেই কাজ করবে, আমি চাইলেই হবে না, প্রত্যেকে করবেও না। কিছু লোক কাজ করে যাদের যে সংগঠন, যে প্রতিষ্ঠান, যে সংস্থার দায়িত্বশীলরা যোগ্য, অভিজ্ঞ, সেই সংগঠনের কার্যক্রম সুন্দর এবং এটা দর্শনীয় হয়, শক্তিশালী হয়। আমরা যোগ্য নেতৃত্ব কিভাবে গড়ে উঠব এইটা নিয়ে আজকে আমি কথা বলবো। 3 নম্বর হলো নির্দিষ্ট কর্মপন্থা। আমাদের কর্মপন্থা গঠনতন্ত্রের মধ্যে আছে। 4 নম্বরটা হলো প্রশিক্ষিত নিবেদিত প্রাণ কর্মী বাহিনী। আমি কয়টা বললাম আমি কয়টা বললাম? ওই পিছন থেকে বলেন তো প্রথম নম্বরটা কি বলেছি, বলেন, একজন বলেন দয়া করে। প্রথম নম্বরটা কি বলেছি বলেন। আপনি মনে করেছেন আমি ওয়াজ করব? ওয়াজ মাঠে করব ইনশাআল্লাহ। বলেন, একজন বলেন। বলতেই হবে, না হলে এখানে বক্তব্য শেষ। না, কে বললেন? কি নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য? ভালো করে ভাষা এভাবে বলবেন, নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য। তো শুনেননি ভালো করে? কতজন ভালো করে শুনেননি বলেন দেখি। আমি এত প্রশংসা করেছি আপনাদের এখানে দাঁড়ায়, প্রতিদান কি পেলাম? কথাগুলো শুনেননি। 1 নম্বরটা কি বললাম? এটা লেখা আছে না গঠনতন্ত্রে? আছে। 2 নম্বর বলেছি কি? কার মনে আছে দেখি? না, হ্যাঁ, কে বললেন? যোগ্য নেতৃত্ব। 3 নম্বরটা কি বলেছি? হ্যাঁ বলেন। নিবেদিত প্রাণ প্রশিক্ষিত কর্মী বাহিনী। আমি বলেছিলাম যে নিবেদিত প্রাণ প্রশিক্ষিত কর্মী বাহিনী কিভাবে গড়ে তোলা যাবে এর উপরে আলোচনা, তাই না? আমার আলোচনা শেষ, এত সময় দিবে না, অতিথি অনেক বেশি। 4 নম্বরটা কি বলেছি? হ্যাঁ, 4 নম্বরটাই তো বললাম মনে হয় এটা, তাই না? 5 নম্বরটা হলো নির্দিষ্ট ক্ষেত্র। 6 নম্বরটা হলো অর্থ। এই 6টি বিষয়, অন্তত 6টি বিষয় লাগবে একটা সংগঠনকে শক্তিশালী করার জন্য। আমি চাই আজকে সারা দেশে, শুধু যশোর না, আমি আমার কিছু ফ্রেন্ড বানাতে চাই, বন্ধু বানাতে চাই। দাওয়াতি কাজ করতে গেলে, সংগঠন করতে হলে আপনাকে বিচক্ষণ হওয়া লাগবে, আপনাকে দূরদর্শী হওয়া লাগবে। আর এখানে ওই জন্য বলেছি প্রশিক্ষিত, শিক্ষিত বলিনি কিন্তু, প্রশিক্ষিত নিবেদিত প্রাণ কর্মী বাহিনী। এইটা সংগঠনের জন্য খুবই জরুরি। শিক্ষাই নাই তো প্রশিক্ষিত হবে কখন, তাই না? প্রশিক্ষিত কখন হবেন আপনি? আমি মনে করি একজন কর্মী সালেহ মানে উন্নীত হওয়ার জন্য অন্তত 15টি প্রশিক্ষণে অংশগ্রহণ করা লাগবে তাকে। তাও 15টি প্রশিক্ষণ জেলা প্রশিক্ষণ না,
কেন্দ্রীয় প্রশিক্ষণে অংশগ্রহণ করা লাগবে। সালেহ মানের কর্মী হওয়ার জন্য অন্তত 15টি কেন্দ্রীয় প্রশিক্ষণে অংশগ্রহণ করা লাগবে, তবে তিনি যোগ্য সালেহ হিসাবে গঠিত হবেন, তার আগে না। এটা আমার অভিজ্ঞতা লাগলো বলছি। আমি কেন বললাম যে প্রশিক্ষিত নিবেদিত প্রাণ, দুইটা কথা বলেছি, আর এর ব্যাখ্যাটা দিছি বিচক্ষণ এবং দূরদর্শী। বর্তমান তথ্য প্রযুক্তির যুগ, সবার এখানে ফেসবুক আইডি আছে। ওটা কি বলে, পেজ না আইডি বলে এটাকে, আমি কিছু জানি না। ফেসবুক আইডি ধরেন আছে এখানে, তাই না? অধিকাংশেরই আছে, আমি কি ভুল বললাম? অধিকাংশেরই আছে এখানে। দুই জাতে বৃদ্ধ মানুষের আছে, কর্মীদের থাকবে না? অবশ্যই আছে। যদি বলে আমার নাই, আমি বলবো সে গোপন করলো তথ্যটা। ফেসবুক আইডি থাকা খারাপ, মানুষ খারাপ বলবে। আছে আপনার, যদি আপনি সুব্বানের উপযুক্ত যোগ্য দূরদর্শী কর্মী হন, আমি যদি আজকে ফেসবুক আইডিটা দেখতে চাই, এই প্রোগ্রামটা 2 ঘন্টা 3 ঘন্টা আগে শুরু হয়েছে, এই প্রোগ্রামটার পিকচারটা আপনি দিয়েছেন কিনা? কে দিয়েছেন? হাত তোলেন তো দেখি। এই কর্মী 4 জন 5 জন, 2 4 5 জন, ওই যে একজন 6 জন। আপনারা বুঝেন, আপনারা সংগঠন দরদি, এটা কি প্রমাণ হলো? আমি এই প্রোগ্রামটা লাইভ করার জন্য ঘুম বাদ দিয়ে আমি আমার ক্যামেরাম্যানকে নিয়ে আসছি এবং বলেছি এই প্রোগ্রাম লাইভ দিতে হবে। আমার যদি ফলোয়ার থাকে 10 জন, অন্তত 10 জন জানবে। 5 জন জানলো, আপনি একজন সংগঠনের কর্মী হয়ে এটা করতে পারেননি কেন? আচ্ছা, 5 জন 6 জন দিয়েছেন তার ফেসবুক পেজে, আপনার এখানে কেউ অ্যাড আছেন তার সাথে? আমরা নিবেদিত প্রাণ, তাই না? আপনি যত কাজ করবেন একটাও পরকালে যাবে না, কবরেও যাবে না, কিন্তু আজকের এই প্রোগ্রামটা কবরে যাবে ইনশাআল্লাহ। এই বিশ্বাসটা আপনাদের আছে তো? তারপরে এখানে ফেল। তাহলে এই তথ্য প্রযুক্তির যুগে দাওয়াতটা পৌঁছানোর জন্য আপনি কি করলেন আমাকে বোঝান। অন্তত ব্যানারটা পিকচার তুলে দিতে পারতেন। আজকে আমার প্রাণপ্রিয় সংগঠনের কাউন্সিল চলছে, কাউন্সিলের মতো ভালো প্রোগ্রাম সংগঠনে আর কোনোটাই না। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে উপযোগী প্রোগ্রাম হলো কাউন্সিল। আপনি পিকচারটা তুলে দিতে পারেননি। তাহলে আমি মনে করি যোগ্য, অভিজ্ঞ, দূরদর্শিত পরে আমি সংগঠনকে ভালোই বাসি না, এটা প্রমাণ হয়ে গেল। এটা দরকার ছিল। আর যদি এই ধরনের প্রোগ্রাম ফেসবুকে দেওয়া মাত্র আমার ফ্রেন্ডরা মনে করবে এ তো মোল্লা, এ তো মৌলবাদী, এই ভয়ে যদি না দেন আপনি, তাহলে বুঝবো যে আপনার দ্বারা দিনের কাজ হবে না, প্রশ্নই আসে না। আমি শেষ করি, সেটা হলো আমি বললাম যে কিছু ফ্রেন্ড তৈরি করতে চাই। পড়াশোনা করা ছাড়া বর্তমান বাংলাদেশে প্রচলিত দাওয়াতের ময়দান যারা দখল করেছে, এটা হলো অধিকাংশ হলো দাওয়াতুশ শয়তান। একটা দাওয়াতে রহমানিয়াত আর একটা দাওয়াতে শয়তানিয়াত। আহলুল হাদিসরা ছাড়া যারা দাওয়াতি কাজ করছে এগুলো সব ভ্রান্ত পথের দাওয়াত। যারা কুরআন এবং সুন্নাহর দাওয়াত দেয় তাদের পরিচয় হলো আহলুল হাদিস। যারা সালাফদের মানহাজকে সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, এটাই হলো প্রকৃত দাওয়াত। আপনাকে মনে রাখতে হবে। আমি আপনাকে অনুরোধ করছি আজকে যে সংগঠনের ব্যাপারে আপনাকে আন্তরিক হতে হবে। অবশ্যই আজকে কাউন্সিল হচ্ছে, আমি বলি আগামী 3 মাসের মধ্যে যশোর জেলার পক্ষ থেকে প্রশিক্ষণের আয়োজন করতে হবে। আমি একটা দাবি করে গেলাম, আমি বললাম প্রশিক্ষণে আমি থাকবো ইনশাল্লাহ। কারণ আমার যশোর জেলাতে বেশি কর্মী দরকার নাই, প্রশিক্ষিত কর্মী দরকার মাত্র 5 জন।
5 জন হলে পুরো যশোর শক্তিশালী আহলে হাদিস এলাকা, আমি এটাকে এই এলাকাকে উর্বর করতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু প্রশিক্ষণ ছাড়া হবে না। আর আপনাদের শেষে আবেদন জানাবো, বিশেষ করে সুববানের একটা বড় শক্তি হলো অধিকাংশই হলো আলেম মানুষ, শিক্ষিত মানুষ। আমি সংগঠন পরিচালনা করেছি এই যশোরে, 2000 সাল থেকে আমি বিচরণ করি পাড়া এলাকায়, গ্রামে, মহল্লায়। আমি জানি আজকে এতগুলো কর্মী, আলহামদুলিল্লাহ সবগুলো তাজা সুববানের কর্মী দেখছি। এটাই আমার সবচেয়ে বড় আনন্দের ব্যাপার। আমরা যদি এই 5 জনকে প্রশিক্ষিত গড়ে তুলতে পারি, এই 5 জনই যশোর জেলাকে পরিচালনা করবে ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব, আপনাদের কাছে খাতা কলম থাকতে হবে, বই পুস্তক থাকতে হবে। কারণ বর্তমানে সবচেয়ে ক্ষতিকর মতবাদ হলো বাংলাদেশে সুফিবাদ। যারা ইসলামী সংগঠন করে তারা সবাই সুফিবাদের সাথে জড়িত। এই রোগের চিকিৎসা আপনি কিভাবে করবেন যে সুফিবাদ সম্পর্কে যদি না জানেন আপনি? 2, এই উপমহাদেশে বড় সমস্যা হলো এই যে এখন লালন নিয়ে আলোচনা চলছে না, লালন প্রীতি আপনার বাড়ির মধ্যে ঢুকে গেছে। লালন সম্পর্কে আপনি যদি না জানেন, আপনাকে জ্ঞানটা সংগ্রহ করা লাগবে না। শুধু মানুষের বক্তব্য শুনে আপনি উজ্জীবিত হবেন, নিজে পড়ে একটা খুতবাই তো বলতে পারেন। লালন এই তথ্যটা কোথায় পাবেন আপনি? লালনের কালেমা আলাদা, যারা বাউলপন্থী কালেমা আলাদা, লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ পড়লেন, দলিল দিতে কোথায় আছে? উত্তর দেন, কোন বইয়ে লেখা আছে? এটা পারবেন না আপনি। এই বইটা উপস্থাপন করুন। যে লালনের সুধীর চক্রবর্তী তার বইয়ের মধ্যে লিখে রাখছে যে লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ, এই কালেমা যে বাউল মতবাদের, এরা কি মুসলিম হতে পারে? আপনি না পড়লে তথ্য কোথায় পাবেন? ওমন রে গুরু ভজনা, গুরু বিনে মুক্তি পাবে না, গুরু নামে আসে সুধা, যিনি গুরু তিনি খুদা। আপনি নাউজুবিল্লাহ বললে হবে না তো। আমরা তো লালন মানি না, কিন্তু আপনার তথ্য সহ দেখা দিতে হবে যে লাল বাউল অর্থাৎ লালন এই শয়তানের গান হলো এটা, অর্থাৎ এটাকে তো বিশ্বাস করে সে কাফের। আমি কি বুঝাতে পারলাম? বাংলাদেশে পাশ্চাত্য মতবাদ ঢুকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যদি বিধর্মীদেরকে ফলো করো তাহলে তোমাদেরকে তারা ঈমান থেকে বের করে ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তোমাদেরকে ঈমান থেকে বের করে তোমাদেরকে তারা কাফের বানাবো। এমনি চাষ করছে পাশ্চাত্যের লোকজন বাংলাদেশে। আমরা ঈমানদার মানুষ, আমাদেরকে কিভাবে কাফের বানানো যাবে চারিদিক থেকে আমাদেরকে ধরছে। এই দাওয়াতের ময়দানে সুববানকেই মাঠে থাকতে হবে এবং তাদের সর্বশক্তি মেধা দাওয়াতি কার্যক্রম দিয়ে মাঠে থাকা লাগবে। তাদেরকে পুরো শিক্ষিত সমাজ পৌঁছে গেছে আজকে। আপনার 90% মানুষের আকীদা বাংলাদেশের মুসলিম, তাদের আকীদা হলো আল্লাহ সর্বত্র বিরাজমান। এই আকীদা সংশোধন করবে কে? সুববানের মধ্যে মাদানী আলেম বহু আছে, যোগ্য আলেম বহু আছে, তারা কোরআন হাদিস বুঝে মানুষকে বুঝাতে পারে। আর আপনি সংগঠনের ব্যাপারে আন্তরিক হবেন না, এটা কখনো হতে পারে না। আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মজার ব্যাপার হলো যে যারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, এক বাক্যে সালাফরা বলেছেন তারা কাফের। যারা বলে আল্লাহ নিরাকার তারা কাফের। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবী মরেইনি। এই ফাজিল আকীদাগুলোর মধ্যে আবার সুফিবাদ আছে, আবার লালনবাদ আছে, আবার এই যে বিধর্মী মতবাদ ঢুকে বসেছে আমাদের মধ্যে। এই সংস্কার করার জন্য সুববানকেই দরকার, এবং তারা তাদের মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে, যুক্তি দিয়ে, ইলমি আলোচনা দিয়ে মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ।
এটা আপনাদের প্রতি আমার দাবি। কথাটা একটু রাগে বললাম, কিছু মনে করবেন না, এটা বলার দরকার। আপনি ছাড়া কাজটা করবে কে? আপনি তো ঢেকুর তুলেন কথা বলার জন্য। আল্লামা ইসমাইল শহীদের কথা বলেন, সৈয়দ আহমদ শহীদের কথা বলেন, কিন্তু আমি তার মতো কতটুকু পরিশ্রম করেছি, কতটুকু যোগ্যতা অর্জন করেছি। শাহ ইসমাইল শহীদ রহিমাহুল্লাহর মতো সিফা সালার উপমহাদেশের মতো না আসলে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে ধাক্কা দিয়ে গুঁড়িয়ে দিয়ে শিকড় উপরে ফেলা যেত না কখনো। স্পষ্ট এক একজন এমন কথা বলেছেন, স্পষ্ট ভাষায় বলেছেন, এমনকি ইংরেজ লেখক পর্যন্ত বলতে গিয়ে বলেছেন যে উপমহাদেশে পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়েছিল, অথচ শাহ ইসমাইল শহীদের একটা পশম পর্যন্ত নড়াতে পারেনি। একাই যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন। আল্লাহ অবশ্যই বিজয় দেননি। আমরা সংখ্যায় কম হতে পারি, তবে আমাদের কাছে আল্লাহর ইলম আছে, ওহী আছে। এই ওহীর বিধানই আমাদের অপ্রতিরোধ্য শক্তি। আমরা এটা দ্বারাই বিজয়ী হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন। আমরা দ্বীনের মুজাহিদ হতে চাই। আমরা পাশ্চাত্যের সংস্কৃতির আমরা গোলাম হতে চাই না, ইবলিসের গোলাম হতে চাই না, আমরা আল্লাহর গোলাম হতে চাই ইনশাআল্লাহ। এটা আমাদের দাবি আপনাদের কাছে। অতএব আর এইভাবে নিজেদের মতো অলস হয়ে থাকবো না ইনশাআল্লাহ। শেষ নসিহত হলো, এই যশোর জেলায় প্রতিটা আহলে হাদিস সমাজ, প্রতিটা আহলে হাদিস মসজিদে সুবহানের শাখা থাকা লাগবে। বলেন ইনশাআল্লাহ। খুলতে পারবেন শাখা? প্রতিটি মসজিদে, আহলে হাদিস মসজিদে সুবহানের শাখা থাকতে হবে। এবার নিয়মিত বৈঠক হতে হবে। আর যে আহলে হাদিসদের মধ্যে যে বিভক্তি আছে, আমি অনুরোধ করব, আজকে সম্মেলনে আলোচনা করব ইনশাআল্লাহ, বিভক্তি যেন না থাকে, সবাই আমরা এক কাতারে শামিল হবে ইনশাআল্লাহ। আমি সুবহানকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আগামী দিনে আরো সুন্দর এই প্রোগ্রাম আয়োজন করবে, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়র। আসলে শাইখ আমাদের যশোর জেলার সুবহানের কাছ থেকে অনেক কিছুই আশা করেন। সুবহান করে কি